আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে ভয় প্রদর্শন করুন ওই দিন সম্পর্কে যেই দিন প্রত্যেকটা মানুষ আফসোস করতে থাকবে। ওই দিন যদি মানুষ শত হাজারো আফসোস করে কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেন, হে উম্মতের দল, তোমার হায়াতের জিন্দেগি তুমি কাজে লাগাও, তুমি কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওরে উম্মতের দল, তোমার হায়াতের জিন্দেগি একদিন যাইতেছে, তোমার হায়াতের জিন্দেগি একদিন কমতেছে, ঠিক কিনা? আমরা কিন্তু কবর পথের যাত্রী, ঠিক কিনা? হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। কেউ আগে যায় কেউ পরে যায়, কিন্তু কবরে সকলের যাইতে হবে, ঠিক কিনা বলেন? আম্মা বা'দ, সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, व खजीना बालखाना शान शौकत क्या हुई। जमने असमने दुरन्नर कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। कुजा कारुन कुजा फराउन, कुजा नमरुद शुद हमा, कुजा शौकते शाह, कुजा तख्त सुलैमान। وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। নবীজি বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকিরের আলোচনা হয়, ওই প্যান্ডেলের ভিতরে যেই সমস্ত মানুষগুলি এসে বসে যায়, পয়গম্বর বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদেরকে সামিয়ানার ন্যায় ডেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, নবীজি বলেন প্যান্ডেলের ভিতরে যারা এসে বসে যায় তাদের উপর সাকিনা অবতীর্ণ হতে থাকে। সাকিনা মানে প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে যারা প্যান্ডেলের ভিতরে এসে বসছি, আমাদের কি ভালো লাগে না খারাপ লাগে? শান্তি লাগে না অশান্তি লাগে? শান্তির মালিক কে? পয়গম্বর বলেন যদি শান্তি পেতে চাও তাহলে জান্নাতের বাগানে ঢুকে যাও, ঠিক কিনা? দুনিয়ার জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, ঠিক কিনা বলেন? অনেক মানুষের টাকা আছে, দেখবেন টাকা ভালো কাজে ব্যয় হয় না, খারাপ কাজে ব্যয় হয়, ঠিক কিনা? অনেক মানুষের লক্ষ লক্ষ টাকা আছে, জায়গা জমিন আছে, কিন্তু মক্কা মদিনায় যেতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আশেপাশে অনেক মানুষ আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, দোকান পাটে আড্ডা মারে, কিন্তু জান্নাতের বাগানে তারা আসতে পারে না, ঠিক কিনা? একজনে আসতে দেয় না, কে? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস, শয়তান চায় না মানুষ দুনিয়ার জান্নাতের বাগানে যায়া আখিরাতে যাতে জান্নাতে হইতে পারে, ঠিক কিনা বলেন? শয়তান চায় না মানুষ জান্নাতের মেহমান হোক, শয়তান চায় না মানুষ হেদায়েতের পথে আসুক, শয়তান চায় সব সময় মানুষকে গুমরাহির পথে নিতে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আসতে পারলাম, খুশি না বেজার? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, পয়গম্বর বলেন যেই সমস্ত উম্মতেরা ওই জান্নাতের বাগানে যে ঢুকবে, আমার আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, নবীজি বলেন দুনিয়ার জমিনে বসে বসে তোমরা আমার মাওলার বরত্বের ঘোষণা দাও, মাওলার প্রশংসা করো। আমার মাওলা আসমানে বসে বসে ফেরেশতাদের সাথে তোমাদের প্রশংসা করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো আসে নাই তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। হাসরের ময়দানে যদি তাদেরকে আল্লাহ তাআলা বলেন এত কাছে মাহফিল হয়েছিল তারপরও তারা গেলি না কেন, কি বলেন? উত্তর দেওয়ার সুযোগ আছে। এখানে রুহের মাগফিরাতের জন্য মুরব্বীদের দোয়ার আয়োজন করা হয়েছে। যারা আসবে না চাউন বাড়ায়েন না, যারা আসবে না তাদের জন্য কিন্তু এরকম অনুষ্ঠান করলে তাদের পরে যারা দুনিয়ার মধ্যে আসবে তারাও কিন্তু তাদের জন্য দোয়ায় শরীক হবে না, ঠিক কিনা? আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন, আপনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এরকম দোয়া করেনওয়ালা পৃথিবীর মাঝে তৈয়ার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা সকলের কাছে পরিচিত, ঠিক কিনা? যদি অনেকে কোরআন শরীফ পড়তে পারি না, তারপরও এমন করে কে মাইক আওয়াজ একটু কমায় দেন। হ্যাঁ,
আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুবহানাল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার পর কোথায় চলে যাবে? হাসরের ময়দানে। কোথায়? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মাঝে যারা যে কর্ম করবে তাদের কর্মের পূর্ণ প্রতিদান হাসরের ময়দানে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নামের আগুন থেকে বাইচা যারা জান্নাতের মেহমান হয়ে যাবে তারাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। যারা জাহান্নামের আগুন থেকে যাদেরকে রক্ষা করা হবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করে যাদেরকে জান্নাতের মেহমান বানানো হবে তারাই হবে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানানো হবে তারাই হবে আখিরাতের ময়দানে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আমাদের সফলতা চাই কি চাই না? নামাজ পইরা না নামাজ সাইরা? আরো জোরে বলেন নামাজ পইরা না সাইরা? অনেক পীর আছে দেখবেন, পীরের মুরিদ আছে যে বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলেন নাউজুবিল্লাহ। কথা কি সত্য না মিথ্যা? যেই নবীকে না বানাইলে আপনাকে আমাকে বানাইতো না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতো না, ওই পয়গাম্বর নামাজ পড়ছে না স্যার? পয়গাম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও নবীজি এমন ভাবে নামাজ পড়েছেন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক ফুলে যাইত। সুবহানাল্লাহ। নবীজির আদরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। নবীজির স্ত্রী বলেন ওগো পয়গম্বর আপনি এমন কেন করেন? নামাজে দাঁড়ায় আপনার পা মুবারক ফুলায় ফেলেন। ওগো নবীজি قد غفر الله لك ما تقدم من ذنبك। আল্লাহ তাআলা আপনার জীবনের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, সামনের গুনাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরও আপনি কেন নামাজের মধ্যে দাঁড়ায় পা মুবারক ফুলায়া ফেলেন? সুবহানাল্লাহ। নবীজি বলেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ওগো আয়েশা আমার যে মালিক, আমার যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছে, আমি কি ওই আল্লাহর শুকরগুজার বান্দা হব না নাকি? সুবহানাল্লাহ। ওই নবী যদি এত নামাজ পড়ে থাকে, ওই নবীর উম্মত হয়ে কি বলেন নামাজ যদি আমরা না পড়ি তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? জাহান্নামের আগুন থেকে কি বাঁচা যাবে? জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যেই মৃত্যু থেকে তোমরা পালাইতে চাও
যেই মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে চাও, ওই মৃত্যুর হাত থেকে তোমরা কখনো বাঁচতে পারবা না, ঠিক কিনা বলেন? মৃত্যুর হাত থেকে কি আমরা বাঁচতে পারবো? জোরে বলেন, মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো? কিন্তু মৃত্যুর হাত থেকে আমরা বাঁচার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? হইলে মৃত্যু থেকে বাঁচার জন্য না জানি দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে যায়, হাসপাতালে দৌড় পারে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে স্পর্শ করবেই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও তাহলে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, 5টা জিনিস আসার আগে। আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিক। নবীজি বলেন তোমরা 5টা জিনিসকে গনিমত মনে করো 5টা জিনিস আসার আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিক। নবীজি বলেন হে উম্মতের দল, 5টা জিনিসকে গনিমত মনে করো 5টা জিনিস আসার আগে। 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন শাবাবাকা ক্বাবলা হারমিক, হে যুবকের দল, হে আমার যুবক উম্মতের দল, তোমরা কি করো? তোমার যৌবন বয়সকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। যৌবন বয়সের দাম কম না বেশি? যারা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ বাবা যারা হয়ে গেছে, তাদের কাছে যদি আমরা জিজ্ঞেস করি তাহলে বুঝতে পারবো যৌবন বয়সের যে কত দাম, ঠিক কিনা? যৌবন বয়সে যা মনে চায় তাই করা যায়, ঠিক কিনা? যে বয়স যখন বেশি হয়ে যায় তারপরে আর কিছুই করা যায় না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য নবী বলেন তাই তোমার যৌবন বয়সকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। যৌবন বয়স কি বলেন চিরকাল থাকবে নাকি? দরজুয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গুল গজালে মিশাওয়াদ পরহেজগারি। দরজুয়ানি কুন রিয়াজত গর তুঝে মনজুর হয়, চন্দে রোজা গম সালিয়া ফির উমর বর মসরুর হয়। শোনো হাফেজ বাতু গুয়াম কে গুল তাজা নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। যে যৌবন বয়স আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের জন্য দান করেন, ঠিক কিনা? যৌবন যখন শেষ হয়ে যায় ওই যৌবন বয়স আর কখনো ফিরা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারমিক ওয়া সিহাতাকা ক্বাবলা সুকমিক। নবীজি বলেন হে উম্মতের দল, তোমরা এখন সুস্থ আছো, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ সময়কে কাজে লাগাও। যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন বুঝে আসে যে সুস্থতার যে কত দাম, ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, তোমার সুস্থ সময়কে কাজে লাগাও তুমি অসুস্থ হওয়ার আগে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, পয়গম্বর বলেন তোমার হাতে যখন সম্পদ থাকে ওই সম্পদ তখন আল্লাহর রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? অনেক সময় দেখা যায় মানুষের কিছু মানুষ এমন আছে যে সম্পদ যখন হাতে হয় খারাপ কাজে টাকা পয়সা ব্যয় করে, আছে না নাই? নবীজি বলে না না, তোমার সম্পদকে কাজে লাগাও, দিনের কাজে লাগাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন আযাবের ফেরেশতা দেখে, মৃত্যুর ফেরেশতা যখন মানুষ দেখে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময় চায়, আরে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে যে ধন সম্পদ দান করেছ এই ধন সম্পদ থেকে আমি একটু দান খয়রাত করে আসি। আল্লাহ তাআলা বলেন বান্দা না না না, তোমাকে আর 1 মিনিটের জন্য সময় দেওয়া হবে না, ঠিক কিনা? ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। নবীজি বলেন তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও তুমি ব্যস্ত হওয়ার আগে। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখবেন আমরা যখন অবসর থাকি, অবসর সময় মানুষের সাথে গল্প গুজব করে সময়কে নষ্ট করে দেই, ঠিক কিনা? নবীজি বলেন না, তোমার অবসর সময়কে কাজে লাগাও, এই সময়ের জন্য তুমি হাসরের ময়দানে আফসোস করতে হবে, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা বলেন ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, পৃথিবীর মানুষদেরকে ভয় প্রদর্শন করুন ওই দিনের, যেই দিন প্রত্যেকটা মানুষ আফসোস করতে থাকবে। সেদিন প্রত্যেকটা মানুষ এই হায়াতের জিন্দেগির জন্য আফসোস করবে, হায় হায় দুনিয়ার জমিনে কি করলাম। নবীজি বলেন যে যারা জান্নাতি হবে তারাও আফসোস করবে, যারা জাহান্নামী হবে তারাও আফসোস করবে। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, এই আফসোস কি জন্য হবে? নবীজি বলেন, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর দেখা যাবে একই মহল্লায় বসবাস করেছে, একই গ্রামের মধ্যে বসবাস করেছে, একই পরিবারের মধ্যে বসবাস করেছে। এক ভাইয়ের মাকাম জান্নাতের মাঝে উঁচু হয়ে গেছে, আর এক ভাইয়ের মাকামটা নিচু হয়ে গেছে। যার মাকামটা নিচু হয়েছে, জান্নাতে যাওয়ার পরও সে আফসোস করতে থাকবে। কারণ দুনিয়ার জমিনে যার টাকা বেশি হয় তার বাড়িটা ছোট হয় না বড় হয়। দুনিয়ার জমিনে যার টাকা বেশি হয় তার বাড়িটা সুন্দর হয় না খারাপ হয়। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে যেরকম ভাবে যার টাকা বেশি হলে বাড়িটা বড় হয়, বিল্ডিংটা বড় হয়, বাড়িটা সুন্দর হয়, আখিরাতের ময়দানে কিন্তু টাকা পয়সা ধন দৌলত কিছুই চলবে না, ঠিক কিনা? ওই কঠিন মুসিবতের দিন যার আমলনামায় বেশি নেক হবে তার জান্নাতের মাকামটা বেশি উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, অবসর সময়কে কাজে লাগাইতে হবে। দেখা যাবে যে দুইজন বান্দার একই আমল, তারও আমল নামায় 5 ওয়াক্ত নামাজ, তার আমল নামায় 5 ওয়াক্ত নামাজ, কিন্তু এক বান্দা এক ভাই আরেক ভাই থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলেছে। ওই সুবহানাল্লাহ একবার বেশি বলার কারণে ওই ভাইয়ের মাকামটা জান্নাতের মধ্যে উঁচু হয়ে যাবে। এই সময়ের জন্য মানুষ আফসোস করতে থাকবে। এই সময়ের জন্য যে মানুষ আফসোস করবে, হযরতে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে। ঘটনা শুনবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক বান্দা নদীতে মাছ ধরার জন্য গেছে, জাল দিয়া মাছ ধরে, হঠাৎ করে তার জালের মধ্যে একটা স্বর্ণের চাকা উঠছে। তখন সে মহা খুশি। কি বলেন? স্বর্ণের চাকা যদি কেউ পায়, খুশি না বেজার? সে অনেক খুশি, আর মনে মনে বিভিন্ন কল্পনা করতেছে, এটা করবে সেটা করবে। তো এই স্বর্ণের চাকার মধ্যে কাদা ছিল, ময়লা ছিল, ধোয়ার জন্য নদীতে আবার একটু সামনে বাড়লো। দুইতে যায় হাত থেকে ফসকে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু স্বর্ণের চাকা আর পাওয়া গেল না। এখন আফসোস কমছে না বাড়ছে? আফসোস করতেছে, হায় হায় কি করলাম, দোয়ার চেয়ে না দোয়াই ভালো ছিল। এখন তার উঠতে বসতে খাইতে সব সময় শুধু দোয়ার চেয়ে না দোয়াই ভালো ছিল, দোয়ার চেয়ে না দোয়াই ভালো ছিল। বন্ধু বান্ধব কাছে আসে, কি ব্যাপার? সে ঘটনা খুলে বলে না যে দোয়ার চেয়ে না দোয়াই ভালো ছিল। তো পরিবারের লোকেরা মহা বিপদে, মনে হয় আমাদের সন্তানের মানসিক রোগ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে চলো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তো এখন গেলেই পরীক্ষা নিরীক্ষা দেয়, ঠিক কিনা? রোগ না থাকলেও পরীক্ষা টাকার জন্য, ঠিক কিনা? অনেক ডাক্তার আছে না, রোগ নাই তারপরও এই চিকিৎসা এই চিকিৎসা, ওই মানে বিভিন্ন পরীক্ষা দিয়ে টাকার জন্য, ঠিক কিনা বলে? ডাক্তার বলতেছে পরীক্ষা করে যে ঠিকই মানসিক রোগ হয়েছে, তাহলে এত টাকা দিতে হবে। পরিবারের লোকেরা বলতেছে যে না, এত টাকা এখন দিব না, আমাদের রোগী যদি ভালো হয় তাহলে অর্ধেক টাকা দিব, আর এখন নগদ অর্ধেক দিব। ঠিক আছে, ডাক্তার মেনে নিছে। চিকিৎসা করতেছে কিন্তু রোগ ভালো হয় না। রোগ হয় নাই, রোগ ভালো হইব করতে, ঠিক কিনা বলেন? তারে কি জব না, দোয়ার চেয়ে না দোয়াই ভালো ছিল। হঠাৎ করে একদিন ওই সন্তানের মা সন্তানের কাছে চলে গেল, বাবা তোমার কি হয়েছে, আসলে ঘটনা খুলে বলো। ডাক্তার চিকিৎসা করে তোমার রোগ ভালো হয় না বাবা। মাথা হাত বুলার বলে, সন্তান বলো তোমার কি সমস্যা?
সন্তান বলে, মা আসলে আমার কোনো রোগ টোগ নাই, মা গো মা, আমি যখন জাল দিয়া মাছ ধরতেছিলাম একটা স্বর্ণের চাকা উঠছে, ওগো মা, ধনী হওয়ার একটা চান্স পাইছিলাম, কিন্তু আবার স্বর্ণের চাকা দোয়ার জন্য যখন আমি নদীতে নিলাম হাত ফসকে পড়ে গেল। এখন মায় কয়, বাবা কি শোনাইলি? যে শোনার চেয়ে না শোনাই তো ভালো ছিল, এতদিন শুনি নাই, এটা তো ভালো ছিল, এখন তো যন্ত্রণা বাড়ছে, ঠিক কিনা? হায় হায়, আমার সন্তান একটা স্বপ্ন দেখছিল ধনী হওয়ার, হায় হায় কি শোনাইলি? শোনার চেয়ে না শোনাই ভালো ছিল। এবার ডাক্তার বাড়িতে আসছে, এখন তো রোগ নাই, কি চিকিৎসা করাইব? ডাক্তার আসছে, মা বলে, ও ডাক্তার, আমার সন্তানের কোনো রোগ শোক নাই, হুদা চিকিৎসা করার দরকার নাই। ডাক্তার বলে, তা আমার বাকি টাকা? বাকি টাকা আবার কিসে, আমার সন্তানের রোগই নাই। এখন ডাক্তার বলে, হায় হায়, বাকির চেয়ে তো নগদই ভালো ছিল। সন্তান বলে, দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল। মা বলে, শোনার চেয়ে না শোনাই ভালো ছিল। ডাক্তার বলে, বাকির চেয়ে নগদই ভালো ছিল, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ের আমার, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করে বলেন, ওই সন্তান যেরকম ভাবে স্বর্ণের চাকা হারাইয়া আফসোস করতেছে, ওই আফসোস করে কোনো লাভ নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা হায়াতের জিন্দেগি দান করছে, ওই স্বর্ণের চেয়ে দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মুসলমান ভাইয়েরা আমার আপনার সময় স্বর্ণের চেয়েও বেশি। আমি আপনি যদি ওই সময়কে কাজে লাগাই, একবার সুবহানাল্লাহ বলি, একবার আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ তাআলার জিকির করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারদের জন্য এমন একটা জান্নাতের বিল্ডিং দান করবেন, যেই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। এই হায়াতের জিন্দেগি যদি আমরা কাজে লাগাই, তাই হায়াতের জিন্দেগি স্বর্ণের চেয়ে বেশি দামি। জোরে বলেন, ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিনে তোমার হায়াতের সময়কে যদি কাজে না লাগাও, ওই হাসরের ময়দানে মানুষগুলি আফসোস করবে, হায় হায়, আমল না করার চেয়ে আমল করাই ভালো ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে ভয় প্রদর্শন করুন ওই দিন সম্পর্কে, যেই দিন প্রত্যেকটা মানুষ আফসোস করতে থাকবে। ওই দিন যদি মানুষ শত হাজারো আফসোস করে, কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেন, হে উম্মতের দল, তোমার হায়াতের জিন্দেগি তুমি কাজে লাগাও, তুমি কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তারপরে 5 নম্বরে পয়গম্বর বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওরে উম্মতের দল, তোমার হায়াতের জিন্দেগি একদিন যাইতেছে, তোমার হায়াতের জিন্দেগি একদিন কমতেছে, ঠিক কিনা? আমরা কিন্তু কবর পথের যাত্রী, ঠিক কিনা? हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যায়, কেউ পরে যায়, কিন্তু কবরে সকলের যাইতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি বলেন, তোমার হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। মৃত্যু যখন চলে আসবে, কি বলেন, বাহানা দিয়া পৃথিবীতে থাকা যাবে কিনা? জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, হায়াতের জিন্দেগি কোন সময় শেষ হয়ে যাবে বলা যায় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মনে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, আমার হায়াতের জিন্দেগিটা যেন মদিনায় শেষ হয়, যেই মাটিতে আমার পয়গম্বর ঘুমায়, আমি ইমাম মালিক ওই মাটিতে ঘুমাইতে চাই। সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর ভালোবাসা তার অন্তরে কম না বেশি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরজ হজ করেছিল, কিন্তু এখন আর নফল হজ করার জন্য মদিনা ছেড়ে মক্কায় যায় না। মনে মনে ভাবে, আমি যদি মদিনা ছেড়ে মক্কায় চলে যাই, মক্কায় যাওয়ার পর আমার হায়াতের জিন্দেগি যদি ওই জায়গায় শেষ হয়ে যায়, তাহলে তো আমি মদিনার মাটি পাবো না। সুবহানাল্লাহ। মনে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, আমার হায়াতের জিন্দেগি যেন মদিনায় শেষ হয়,
যেই মাটিতে নবী ঘুমায় আমি ওই মাটিতে ঘুমাইতে চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামের মজলিস, ওই মজলিসে উপস্থিত আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নটা খারাপ না ভালো? সবাইকে এরকম ভালো স্বপ্ন দেখতে পারে নাকি? যারা শয়তান তারা স্বপ্নে দেখে শয়তান, ঠিক কিনা? যারা বুজুর্গ তারা দেখে বুজুর্গ, ঠিক কিনা বলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পয়গম্বরকে দেখে বলেন, ও পয়গম্বর, আমার হায়াতের জিন্দেগি কতদিন বাকি আছে? নবীজি মুখে কোনো না বলে এরকম ভাবে 5 আঙ্গুল তার সামনে মেলে ধরলেন। যখন 5 আঙ্গুল তার সামনে মেলে ধরলেন, হঠাৎ করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে যায়। আফসোস বাড়ছে না কমছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, হায় হায়, আমি কি স্বপ্নে দেখলাম? পয়গম্বরকে আমি জিগাইলাম, আমি জিজ্ঞাসা করলাম আমার হায়াতের জিন্দেগি কতদিন বাকি? পয়গম্বর মুখে না বলে হাতে 5 আঙ্গুল দ্বারা কি বুঝাইল, আমার হায়াতের জিন্দেগি কি 5 দিন বাকি নাকি? আমার হায়াতের জিন্দেগি 5 সপ্তাহ বাকি নাকি? আমার হায়াতের জিন্দেগি কি 5 মাস বাকি নাকি? আমার হায়াতের জিন্দেগি কি 5 বছর বাকি নাকি? আমি তো কিছুই বুঝতে পারলাম না, ঠিক কিনা? ওই জামানায় স্বপ্নের তাবির জাননেওয়ালা ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গোলামকে পাঠাইছে, গোলাম যাও, ইনি সবচেয়ে বেশি স্বপ্নের তাবির জাননেওয়ালা, তার কাছে জিজ্ঞাসা করো স্বপ্নের তাবির কি, স্বপ্নের ব্যাখ্যা কি। কিন্তু গোলাম সাবধান, আমি ইমাম মালিক যেই স্বপ্ন দেখছি আমার নাম কিন্তু উচ্চারণ করবা না। গোলাম চলে গেল মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে, যে হুজুর একজন আল্লাহর বান্দা এরকম স্বপ্নে দেখছে। সাহাবায়ে কেরামের মজলিস, নবীজি ওই মজলিসে উপস্থিত। নবী কি জিজ্ঞেস করছে তার হায়াতের জিন্দেগি কতদিন বাকি? নবী 5 আঙ্গুল দেখাইছেন, ওই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি, ওই স্বপ্নের ব্যাখ্যা কি, স্বপ্নের তাবির কি বলে দেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, গোলাম এই স্বপ্ন কে দেখছে? সুবহানাল্লাহ, এই স্বপ্ন তো যেমন তেমন মানুষ দেখতে পারে না। এই স্বপ্ন কে দেখেছে? তুমি তো বলতেছে একজন সাধারণ মানুষ দেখছে। কয় না না, এই স্বপ্ন কোনো সাধারণ মানুষ দেখতে পারে না, একজন বিজ্ঞ বড় আলেম ছাড়া এই স্বপ্ন দেখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আলেমদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি মদিনা থেকে আসো, আর মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম হলো ইমাম মালিক। আমার মনে হয় ইমাম মালিক এই স্বপ্ন দেখছি। চিনে ফেলছে, কিন্তু গোলামকে তো নিষেধ করা হয়েছে নাম না বলার জন্য, নাম বলে না। কয় যাও যাও, যদি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও নামের অনুমতি নিয়ে আসো। গোলাম আবার চলে গেলেন, হুজুর এক পর্যায়ে আপনাকে চিনে ফেলছে, নামের অনুমতি দেন। নামের অনুমতি না দিলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। কয় যাও যাও, নামের অনুমতি দিলাম, যাও স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো। আবার গোলাম চলে আসলো মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ও গোলাম, আল্লাহর পয়গম্বর যে 5 আঙ্গুল দ্বারা ইশারা করলো, ওই 5 আঙ্গুল দ্বারা 5 দিন, 5 সপ্তাহ, 5 মাস, 5 বছর না, ওই 5 আঙ্গুল দ্বারা পয়গম্বর বুঝাইছেন 5টা জিনিসের খবর কোনো মানুষ জানে না। ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের শেষের একটা আয়াত নাযিল করেছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে 5টা জিনিসের খবর কোনো মানুষ জানে না। পয়গম্বর বলেন ওই 5 আঙ্গুল দ্বারা ইশারা করে বুঝাইছেন যে 5টা জিনিসের খবর কোনো ফেরেশতা জানে না, কোনো নবী, কোনো পয়গম্বর জানে না, কোনো আউলিয়া কেরাম জানে না। সুবহানাল্লাহ। ওই 5টা জিনিসের খবর জানেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ যে কিয়ামত একদিন হবে ঠিক কিনা কিন্তু কিয়ামত কখন হবে কেউ জানে না জানেন কে হায়াতের জিন্দেগি কখন শেষ হবে জানেন কে জোরে বলেন জানেন কে যার যেখানে মৃত্যু তার সেখানে যেতেই হবে ঠিক কিনা হযরতে সুলাইমান পয়গম্বরের দরবারে একজন যুবক বসা ওই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের দরবারে আসে অনেক সময় এরকম পয়গম্বরদের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করতেন সুলাইমান নবীর সাথে প্রায় সাক্ষাৎ করতেন ওই দিন আসছেন আসার পর ওই যে একটা যুবক সুলাইমান পয়গম্বরের দরবারে বসা ওই যুবকের দিকে বারবার আশ্চর্য হয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইতেছে সুবহানাল্লাহ মানে মানুষের বেশে তিনি আসছেন যুবক সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলে ওগো পয়গম্বর ইনি কে আমার দিকে কেন বারবার বড় বড় চোখ করে তাকায় সুলাইমান পয়গম্বর বলেন হে যুবক এটা দুনিয়ার কোনো মানুষ না মালাকুল মাউত আজরাইল যুবকের আত্মায় পানি নাই যুবক ভয় পেয়ে গেল ও পয়গম্বর মনে হয় আজরাইল আমার জান কবজ করবে ও পয়গম্বর বাতাসকে হুকুম দেন আমাকে যেন অনেক দূরে হিন্দুস্তানে পাহাড়ের কাছে আমাকে পৌঁছায়া দেয় সুলাইমান পয়গম্বর এমন একজন শাসক ছিলেন এমন একজন বাদশা ছিলেন বাতাস পর্যন্ত তার হুকুমের গোলাম ছিল সুবহানাল্লাহ বাতাস তার কথা শুনতো সুবহানাল্লাহ সুলাইমান পয়গম্বর বাতাসকে হুকুম করলেন ও বাতাস যাও ওই যুবককে হিন্দুস্তানে পৌঁছায় দাও হিন্দুস্তানে পৌঁছায় দেওয়া হলো দেখা গেল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় উপস্থিত সুবহানাল্লাহ ওই জায়গা থেকে তার জানটা কবজ করে নেয় আবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসলো পয়গম্বর বলেন ওগো আজরাইল ওই দিন কেন আমার সামনে যে যুবক বসা ছিল ওই যুবকের দিকে কেন আপনি বড় বড় চোখ করে তাকাইছেন ব্যাপার কি আজরাইল বলে ওগো পয়গম্বর আমি এই জন্য আশ্চর্য হয়ে গেলাম আপনার এখান থেকে ওই যে হিন্দুস্তান অনেক দূরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার জান যেন আমি ওই জায়গায় কবজ করি আপনার এখান থেকে হিন্দুস্তান অনেক দূরে এই জন্য আমি আশ্চর্য হয়ে গেলাম কিন্তু আল্লাহর কি কুদরত আমি আল্লাহর হুকুম অনুযায়ী আমি যখন হিন্দুস্তানে গেলাম হিন্দুস্তানে যাওয়ার পর দেখি ওই যুবক ওই জায়গায় উপস্থিত সুবহানাল্লাহ ওই যুবক চেয়েছিল মৃত্যুর হাত থেকে বাঁচতে কিন্তু সেখানেই তার মৃত্যু লেখা ছিল ঠিক কিনা বলে আর জোরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আমরা যতই চেষ্টা করি মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবো না ঠিক কিনা বলেন কেউ দুনিয়াতে থাকতে পারে নাই কেউ থাকতে পারবে না ঠিক কিনা বলেন কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করবে মানুষের দুইটা অবস্থা হয় একটা হয় ভালো মৃত্যু আর একটা হয় খারাপ মৃত্যু ঠিক কিনা বলেন কিছু মানুষ আছে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় হয় জান্নাত দেখে দেখে তারা দুনিয়া থেকে বিদায় হয় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইদিন লিল মুজরিমিন আল্লাহ তাআলা বলেন যারা পাপী যারা পাপিষ্ট তারা যখন ফেরেশতাদেরকে দেখবে দেখার পর তারা কোনো সুসংবাদ পাবে না তারা পাবে দুঃখের সংবাদ আজরাইল যখন তাদের সামনে চলে আসবে
সালার চট নিয়ে আসবে, দুর্গন্ধ থাকবে। সে পাপিষ্ট ছিল, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম মানে নাই। ওই বান্দার কাছে যখন আসবে, ওই বান্দার কোনো সুসংবাদ থাকবে না। ওই বান্দার রূহটা শরীরের মধ্যে নড়াচড়া করতে থাকবে, ঘুরতে থাকবে, বাহির হইতে চাইবে না। ফেরেশতারা বলবে, হে খবিস আত্মা, খবিস দেহ থেকে বাহির হয়ে আস। কিন্তু আত্মা বাহির হতে পারবে না, খালি ছটফট করবে। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। তখন ফেরেশতা তাদেরকে পিটাইতে আরম্ভ করবে, লোহার শলাকা দিয়ে তাদের চেহারায় পিটাইবে, তাদের পিঠের মধ্যে পিটাইবে, শরীরের মধ্যে পিটাইতে থাকবে। কিন্তু ফেরেশতায় পিটাবে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যু শয্যায় শায়িত মানুষ যখন দেখবেন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যায়, দেখবেন অনেক মানুষ আকাশের দিকে তাকায়, উপরের দিকে তাকায়। সন্তান ডাকে আব্বা বলে, আব্বা আব্বা, কিন্তু উত্তর দেয় না, তাকায় থাকে। ঠিক কিনা? সন্তান বলে মা, বলে মা মা, কিন্তু উত্তর দেয় না। দাদা বলে ডাকে, মা বলে ডাকে, কেউ উত্তর দেয় না। কিন্তু সে তো ফেরেশতাদেরকে দেখতেছেন। ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ ফেরেশতাকে দেখে না। যাদের মৃত্যুর সময় চলে আসে তারা ঠিকই ফেরেশতাদেরকে দেখতে পায়। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কারো মৃত্যুটা হবে আনন্দদায়ক, আবার কারো মৃত্যু হবে যন্ত্রণাদায়ক। ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, যদিও তোমরা কবরকে দেখো 3.5 হাত মাটি, কয় না না, 3.5 হাত মাটির গর্ত না। ওই কবরখানা কারু জন্য হবে জান্নাতের বাগান, আর কারু জন্য হবে জাহান্নামের গর্ত। যারা পাপিষ্ঠ হবে তাদের জন্য কোনো সুখের সংবাদ থাকবে না, আর যারা ঈমানদার হবে তাদের জন্য থাকবে সুখের সংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলবেন, যারা আমার মুমিন বান্দা, যারা বলেছে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? যারা বলবে আমার রব আল্লাহ, মৃত্যু পর্যন্ত এই কথার উপর ইস্তেকামত রয়েছে, অটল রয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কবরের দিকে রওনা হয়ে যাবে, তাদের সামনে যখন আজরাইল আসবে, তার আগে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। কমপক্ষে 500 রহমতের ফেরেশতা মুমিন বান্দার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার কাছে চলে আসবে আর বান্দাকে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। হে বান্দা, তুমি কোনো ভয় করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার সাথে ঈমান আছে। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, ওই জায়গায় বান্দাকে ফেরেশতারা সুসংবাদ জানাইতে থাকে। 3 জায়গায় ফেরেশতারা তাদেরকে সুসংবাদ জানায়। বান্দা যখন কবরে চলে যায়, ডান দিকে তাকায় মাটি, বাম দিকে তাকায় মাটি। ঠিক কিনা? ওই বান্দা হয়রান পেরেশান হয়ে যায়।
ওই সময় রহমতি বরকতি ফেরেশতারা নেককার বান্দাদেরকে ডেকে ডেকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা ভয় করো না, চিন্তা করো না, তোমার সাথে ঈমান আছে, আমল আছে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে বিভীষিকাময় যখন বান্দা দেখবে, বান্দাটা হয়রান পেরেশান হয়ে যাবে। তখন ফেরেশতারা চলে আসবে, এসে বলবে বান্দা তুমি কোনো ভয় করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার সাথে ঈমান আছে, তোমার সাথে নেক আমল আছে। ওরে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার স্থান হবে আল্লাহ তাআলার আরশের নিচে। এই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পুষবে তাহা আধা হাত কাছে। এত নিকট পুষবে তাহা লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারো হাঁটু কারো মাজা ডুববে গামের জলে। হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, কিন্তু মুমেন বান্দা পাবে আরশ তলে ছায়া, কিন্তু মুমেন বান্দা পাবে আরশ তলে ছায়া। সুবহানাল্লাহ। মুমেন বান্দা আরশের নিচে স্থান পাবে। আল্লাহু আকবার বলেন। ঈমান আমলের দরকার আছে না নাই? ভাইরা আমার, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে চলে যায়, আমরা সকলে জানি কয়টা প্রশ্ন করা হয়? 3টা প্রশ্ন করা হয়। মার রব্বুকা, তোমার রব কি? ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি? নবীকে দেখায় বলবে ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 1 নাম্বার প্রশ্ন হবে বান্দা তোমার রব কে? বান্দা যখন আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হবে, সে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পরিচয় কিভাবে গ্রহণ করব? নামাজ পড়া না নামাজ সাইরা? নামাজের ভিতর আল্লাহ তাআলার পরিচয় আছে না নাই? আমরা যখন নামাজ পড়ি তখন আমরা বলি আল্লাহু আকবার, ঠিক কি না? তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের পরিচয় আছে না নাই? যখন আবার রুকুতে যাই বলি সুবহান রাব্বিয়াল আযীম, এখন সাজদা যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আ'লা, রবের পরিচয় আছে না নাই? এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা পড়ে রবের পরিচয় নিয়ে কবরে যাবে, কবরে যাওয়ার পর ওই বান্দাকে যখন প্রশ্ন করবে রব্বি আল্লাহ, বান্দাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, বান্দা সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ। ওই বান্দাকে প্রশ্ন করবে, বান্দা বলবে আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সকলকে 3টা প্রশ্ন করবে, ঠিক কিনা? যারা ঈমানদার তারা প্রশ্নের জবাব দিতে পারবে, আর যারা বেঈমান তারা দিতে পারবে না। বান্দাকে আবার প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার ধর্ম কি? বান্দা যদি ঈমানদার হয় তাহলে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো কি? ইসলাম। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে লোকটাকে পয়গম্বরকে দেখাইয়া পয়গম্বর উম্মতকে প্রশ্ন করা হবে, ওই লোকটাকে আমরা তো জীবনে আমার আপনার পয়গম্বরকে দেখি নাই, ঠিক কিনা? ওই বান্দা মুমিন বান্দা যখন কবরের মধ্যে দেখবে এমন সুন্দর চেহারা কোনোদিন দেখে নাই, দেখে বলবে ইনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হয়, তাকে রাখা হয় পয়গম্বরের পাশে। সুবহানাল্লাহ। এক পাশে ঘুমায় হযরতে আবু বকর, আর এক পাশে ঘুমায় হযরতে ওমর। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন হাসরের ময়দানে যখন আমি উঠব, আমার ডান দিকে থাকবে আবু বকর আর আমার বাম পাশে থাকবে হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসে মার রব্বুকা, তোমার রব কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উল্টা প্রশ্ন করলেন তোমাদের রবকে, মার রব্বুকুমা। সুবহানাল্লাহ। কত বড় ঈমানের পাওয়ার যে তোমাদের রব কে। তখন ফেরেশতারা এক ফেরেশতা আরেক ফেরেশতার দিকে তাকায়, কিরে
আমাদের কাছে কি উমরকে পাঠাইছে না উমরের কাছে আমাদেরকে পাঠাইছে? সুবহানাল্লাহ। উমর দিয়ে আমাদেরকে উল্টা প্রশ্ন করতেছে। পয়গাম্বরের পাশে তো হযরতে ওমর শোয়া, পয়গাম্বরের চেহারা ওমরের কবরের দিকে প্রকাশ পাইল। পয়গাম্বর বলেন, ও ফেরেশতারা, ওমরকে রব সম্পর্কে জিজ্ঞাসা করতে আসো। ও ফেরেশতার দল, ওমর তো রব, তোমাদের থেকে রবকে বেশি চিনি। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, হায়াতের জিন্দিগি আজকে আছে, কালকে নাও থাকতে পারে। অনেকে এই বছর ওয়াজ শুনছেন, আবার এরকম মানুষ হতে পারে আগামী বছর আবার যদি মাহফিল হয় নাও থাকতে পারে, ঠিক কিনা? কার সময় যদি কখন শেষ হয়ে যায় যে কেউ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, সকলেই আমরা আখেরাতের পাথেও তৈয়ার করে সঙ্গে করে আমরা দুনিয়া থেকে বিদায় হব ইনশাল্লাহ। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি হাত উঠে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।